বাংলাদেশ ভারত সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর একান্ত বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। পরে টুইট বার্তায় জয়শঙ্কর জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো ভারত সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফরের মাধ্যমে দিল্লির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ঢাকা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের কলকাতা প্রতিনিধি বিশ্বনাথ দাসের সাথে। বিশ্বনাথ, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এবং ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, এবং বৈঠক নিয়েও বিস্তারিত জানাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক তা কিন্তু সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে কিন্তু বাণিজ্যিক ভবনের যে বৈঠক পূর্ব নির্ধারিত ছিল, অর্থাৎ বাণিজ্যিক ভবনে বাণিজ্য ও ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি পীযূষ গোয়েলের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই বৈঠক এই মুহূর্তে চলছে। আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, জয়শঙ্করের সঙ্গে যে আলোচনা বা যে বৈঠক ছিল তা কিন্তু অনেকটাই ফলপ্রসূ হয়েছে। তার কারণ হচ্ছে যে গত 2 বছর ধরে ভারত বা বাংলাদেশের যে সম্পর্ক বা যে তিক্ততা আমরা দেখেছি তা কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং আগামী দিনে তা আরো স্বাভাবিক হবে এমনটাই আশা করা যায়। ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা হয়েছে, যেখানে ভিসা প্রক্রিয়াকরণের সঙ্গে সঙ্গে দুদেশের যে নিরাপত্তা বা বর্ডার যে রয়েছে সুরক্ষা বলয়, সেই জায়গায় ও আলোচনা হয় এবং একই সঙ্গে দুদেশের মধ্যে যে বাণিজ্যিক প্রস্তাব, সেই জায়গাও কিন্তু আলোচনা হয়েছে। একই সঙ্গে কিন্তু তিস্তা পানি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, এমনটাই তথ্য উঠে আসছে। তবে বিস্তারিত কি হয়েছে তা এখনো পর্যন্ত সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি। আর শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিছুক্ষণের পরেই হয়তো তা জানানো হবে, তারপরে পুরো বিষয়টা স্বাভাবিক হবে। তবে দুজনের মধ্যে এই যে বৈঠক তা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এর ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক অতীতে আমরা দেখেছি তা কিন্তু আবারও ফিরে আসবে, এমনটাই আশা করা যায়। সেই ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াকরণ, দু দেশের মধ্যে বিভিন্ন পণ্যের আদান প্রদান থেকে শুরু করে যাবতীয় যে মৌলিক প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যা যা করণীয় তা করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং একই সঙ্গে নিরাপত্তার বিষয়টাও কিন্তু উঠে আসছে দুই দেশের পারস্পরিক। সেই জায়গা থেকে এই যে দুদিনের সফরে গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছেন এবং আজ কিন্তু টানা কর্মসূচি রয়েছে এবং আজকে টানা কর্মসূচির পরে রাতে একটি বিশেষ নৈশভোজ রয়েছে এবং তারপরে আগামীকাল কিন্তু তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। আপাতত বাণিজ্যিক ভবনে বাণিজ্যিক ও কমার্শিয়াল মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক হচ্ছে এবং এর পরবর্তীতে পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং এর সঙ্গে কিন্তু তার বৈঠক রয়েছে বিকেল ভারতীয় সময় 5:30টার দিকে এবং সেই বৈঠক পরেই কিন্তু তাদের মধ্যে আলোচনা হবে এবং পরবর্তীতে আমরা আবারও দর্শকদের এবং বিস্তারিত জানতে পরবর্তীতে পারবো। আসলে আমরা আরো তথ্য আপনার কাছে জেনে নিব। অসংখ্য ধন্যবাদ।